একটা শিশু যখন প্রথম কাঁদে তখন যে মুখটা সবচেয়ে আগে দেখে সে মুখটা হলো মায়ের মুখ। একটা মানুষ যখন দুনিয়ার সমস্ত সুখ হারিয়ে ফেলে তখনও যে মুখটার দিকে তাকিয়ে শান্তি খুঁজে পায় সেও হলো মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে। অর্থাৎ তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে মায়ের প্রতি ভালো আচরণ করো। তোমার মা খুশি থাকলে আল্লাহ খুশি থাকে, আর তোমার মা যদি কষ্ট পান আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হন। মা তোমাকে 10 মাস পেটে ধারণ করেছেন, রাতের ঘুম হারিয়েছেন, দিনের খাবার ভুলে গেছেন শুধু তোমার মুখের হাসির জন্য। কিন্তু আজ আমরা কি করছি? আজ আমরা ব্যস্ত মোবাইল, টাকা, দুনিয়ার পিছনে। মাকে ফোন করার সময় পাই না, মায়ের ওষুধটা কিনতে ভুলে যাই আর মনে করে আল্লাহকে খুশি করছি। কিন্তু সত্য হলো যে মাকে কষ্ট দেয় আল্লাহ তার দোয়া কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কার প্রতি আমাদের সর্বাধিক সদ্ব্যবহার করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমার মা। তিনি আবার বললেন, তারপর কি? নবী তৃতীয়বার বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। 3 বার মা, তারপরে বাবা। এটা ইসলামে মায়ের সম্মান। বন্ধুরা, তোমার মা আজ তোমার পাশে আছে, কিন্তু একদিন থাকবে না। একদিন তুমি সেই ঘরে ঢুকবে যেখানে থাকবে তার নিস্তব্ধ দেহ। তখন তুমি যত কাঁদবে তোমার মা শব্দটা আর উত্তর দেবে না। তখন বুঝবে জান্নাত চলে গেছে, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। আজই মাকে একটা ফোন দাও, বলো, মা আমি তোমাকে ভালোবাসি। একবার তার পায়ে হাত রেখে একবার তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, হয়তো সেই দোয়াই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি মানুষকে আদেশ করছি তার পিতামাতার সাথে উত্তম আচরণ করতে। হে আল্লাহ, আমাদের মায়ের প্রতি রহম করো, যেমন করে তারা আমাদের ছোটবেলা ভালোবাসায় বড় করেছেন। আমিন।